শতবর্ষের স্মৃতিকে এক সুতোয় বাঁধতে বরিশালের গৌরনদীতে মেধাকুল বিএমএস ইনস্টিটিউশনে প্রথমবারের মতন আয়োজিত হল বর্ণিল পুনর্মিলনী। ঈদের তৃতীয় দিন সকাল থেকে মধ্যরাত স্মৃতিময় এই পুনর্মিলনীতে প্রাণের উচ্ছ্বাসে মেতে ওঠেন প্রাক্তন শিক্ষার্থীরা। কেউ সচিব, কেউ ডিসি, কেউ ডাক্তার, ইঞ্জিনিয়ার বা কেউ শিক্ষক, তবু সবার পরিচয় একটাই, প্রাণের বিদ্যালয়ের শিক্ষার্থী। দীর্ঘদিন পর একসাথে পুরনো বন্ধুদের পেয়ে আবেগে আপ্লুত সবাই। বিদ্যালয়ে খেলার মাঠে ফিরে এলো হারিয়ে যাওয়া শৈশব, প্রাণখোলা গল্প, হেসে ওঠা দিনগুলো। একে অপরের হাত ধরে ফিরে গেলেন শৈশবের সোনালী দিনে। এমন সময় এক প্রাক্তন শিক্ষার্থী আব্দুস সোবহান আকুন বলেন, সেই পুরনো খেলার মাঠ, সেই প্রাণের বন্ধন, এমন মুহূর্ত তো আর ফিরে আসে না। আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা। এ সময় আরেকজন প্রাক্তন শিক্ষার্থী কুদ্দুসুর রহমান সর্দার বলেন, এতদিন পর বন্ধুদের পেয়ে সত্যিই আনন্দিত, মনে হচ্ছে আবারও শৈশবে ফিরে গেছি। আবৃত্তি, সঙ্গীত, দলীয় নৃত্যে মুখরিত পুরো আয়োজন। শ্রদ্ধা জানানো হয় প্রয়াত 12 জন ও অবসরপ্রাপ্ত 4 শিক্ষাগুরুকে। তাদের স্মরণে তুলে দেয়া হলো মরণোত্তর সম্মাননা স্মারক। এ সময় আয়োজক কমিটির সাক্ষাৎকারে ইমতিয়াজ হোসেন শাওন ও এস এম ইলিয়াস বলেন, প্রায় 100 বছর পার হলেও এখনো এমন কোনো পুনর্মিলনী হয়নি। এই আয়োজনের মূল লক্ষ্য বন্ধন তৈরি করা, স্মৃতিচারণ করা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী আকন কুদ্দুসুর রহমান। বিশেষ অতিথি হিসেবে আনিসুর রহমান তালুকদার উপস্থিত ছিলেন এবং শিক্ষকদের সম্মান করলেই সম্মান পাওয়া যাবে, এই বিদ্যালয় থেকে জ্ঞানের আলো আরও ছড়িয়ে পড়ুক, এমন মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানের শেষ পর্বে সমবেত শিক্ষার্থীরা একত্রিত হয়ে জাতীয় সঙ্গীত গেয়ে দেশপ্রেমের বার্তা ছড়িয়ে দেন। প্রিয় বিদ্যালয়ের আঙিনায় একসঙ্গে দাঁড়িয়ে স্মৃতির পাতায় আরও একটি স্বর্ণালী অধ্যায় যোগ করলেন তারা। আকাশে উড়িয়ে যাওয়া পায়রা যেন জানান দিচ্ছে, এই বন্ধন, এই ভালোবাসা চিরদিন অমিলন থাকবে। আনন্দের দিনটি শেষ হলেও স্মৃতির রেশ থেকে যাবে বহুদিন। প্রাণের বিদ্যালয়, প্রাণের বন্ধন, এই আবেগ কখনো ফুরাবে না। এই পরিশ্রম একদিন দেশ, জাতি, সমাজ এর জন্য কল্যাণ বয়ে আনবে। মেধাকুল স্কুল তেমনই একটি স্কুল। এই স্কুলে যারা আজকে এই পুনর্মিলনীর আয়োজন করেছেন, আমি তাদের সবাইকে সাধুবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। এই কারণে যে দীর্ঘদিন সামাজিক অব্যবস্থাপনা বলেন, রাজনৈতিক অব্যবস্থাপনা বলেন, যে কোনো কারণেই হোক, সুন্দর পরিবেশে এক জায়গায় মিলিত হওয়া, সবাইকে নিয়ে একটা অনুষ্ঠান উদযাপন করা, সত্যিকার ভাবে আমরা সেই সুযোগটুকু